নমস্কার বন্ধুরা, সৈকত মন্ডল ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে শুক্রবার আমি চলে যাচ্ছি বাঁকড়াহাটে। আমাদের এখানে কাছেই খুব সুন্দর একটা মেলা হচ্ছে, তো সেই মেলাতেই যাব। মেলাটা হচ্ছে বই মেলা। তো এখানে বই মেলাতে প্রায় অনেক বছর ধরেই হচ্ছে বই মেলাটা। তো জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হয়। তো আমি আজকে যাচ্ছি। তো আজকে হচ্ছে মেলাতে গিয়ে দেখবো যে মেলাতে কি হচ্ছে আর মেলাটা কীরকমভাবে বসেছে। তো আমি প্রায় এই মেলাতে ছোটোবেলা থেকেই যাই, ভীষণ ভালো লাগে এই মেলাতে যেতে। আর এই মেলাতে প্রায় ছোটোবেলাতে মায়েদের সাথে যেতাম, আর এখন একা একা যাচ্ছি। আর এই মেলাতে হচ্ছে অনেক রকমের সেলিব্রিটি, অনেক রকমের অভিনেতা অভিনেত্রীদেরও নিয়ে আসতো, তখন আমি দেখেছি। তো এখন নিয়ে আসে কি বলতে পারবো না, কিন্তু আগে সব নিয়ে আসতো, বেশ ভালোই লাগতো। আর এখন হচ্ছে ভেতরে কিন্তু অনুষ্ঠান হয়, স্টেজ করা আছে। তো স্টেজে হচ্ছে অনেক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাচ গান, তারপরে জাদু খেলা দেখানো, তো সমস্ত কিছুই হয়। তো ভীষণ ভালো লাগে সেই সব অনুষ্ঠান দেখার জন্য। তো অনেক মানুষও ভিড় করে। তো হয়তো আমি সেই অনুষ্ঠানগুলো দেখতে পারবো না, কারণ আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। তো আমি দেখো কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি। তো এর ভেতরে হচ্ছে টিকিট কেটে কিন্তু ঢুকতে হয়। অনেক রকমের মেলা আছে, যেই সব মেলাতে হয়তো টিকিট কেটে ঢুকতে হয় না, কিন্তু এই মেলাটার ভেতরে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। তো পাঁতা পিছু 10 টাকা করে টিকিট কাটতেই হবে, নাহলে কিন্তু মেলার ভেতর ঢোকা যাবে না। সে যাই হোক, তো ভীষণ ভালোই লাগে এই মেলাটা দেখার জন্য প্রায় অনেক দূর থেকেও মানুষ আসে। তো ভীষণ খুব সুন্দরভাবে কোনো বড় এরিয়া নিয়ে এই মেলাটা করে। গেটটা পার করেই আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি মেলাতে ঢোকার জন্য। তো এখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মেলার ভেতরে ঢোকার জন্য। তো দু সাইডে একটু কাপড় ঘিরে দিয়েছে, তো একটা রাস্তা মতো করে দিয়েছে মেলার ভেতরে যাওয়ার জন্য। আর এখানে দেখো কতগুলো গরু, তো এখানে হচ্ছে কাউকে ঘুঁটিয়ে নিচ্ছিল। তো সেইখানে এখানে হচ্ছে কাউন্টারের যারা ছিল, তো তারা হচ্ছে গরুগুলোকে সাইড করে দিচ্ছে। তো আমি টিকিট কাউন্টারের কাছে এসে 10 টাকা করে টিকিট কেটে নিয়ে আমি চলে যাব তো মেলার ভেতরে। তো 10 টাকা করে টিকিট কাটতে, মানে যে কজন ছিলাম, তো 10 টাকা করে টিকিট কিনে নিয়েছি মাথা পিছু। তো এবারে টিকিটগুলো দেখিয়ে তো মেলার ভেতরে যাবো। টিকিট না দেখালে কিন্তু মেলার ভেতরে ঢুকতে দেবে না। তো মেলার ভেতরে ঢুকেই দেখছি এখানে খুব সুন্দরভাবে ভারতের ফ্ল্যাগ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে, নিচে অনেক ফুলও দিয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। এখানে অনেক লোকজন সেলফি ফটো সবই তুলছে, কিন্তু যাক আমার একটাও ফটো তোলা হলো না। তো এখানে হচ্ছে মেলাটা দেখো চারিদিকে খুব সুন্দরভাবে দোকান বসেছে, অনেক দোকান বসেছে, প্রায় অনেক খাবারের দোকানও আছে। আর আমরা যখন এসেছিলাম এখন 5:30টার মতো বাজে। তো এই 5:30টার সময় সেরকম একটা ভিড় নেই। অন্ধকার হয়ে গেলে কি হবে, সেরকম একটা ভিড় নেই। ভিড়টা হয় 6টা থেকে 8টার মধ্যে, এই টাইমটার মধ্যে প্রচুর ভিড় হয়, অনেক লোকজন আসে, তখন ভিড়ে পুরো একেবারে ঠাসা ঠাসা ভাব থাকে। তো সে যাই হোক, এখন একটু খালি খালি আছে, খালি খালি ঘুরে নিই। তো এখানে দেখো একটা কাপ দোকানে চলে এসেছি। এই কাপটা আমার ভীষণ পছন্দের, অনেক দিন ধরে দেখছিলাম যে কিনবো, অনেক মেলাতেই দেখছিলাম, কিন্তু কোনোদিন কিনে উঠতে পারিনি। তো আজকে হয়তো কিনতে পারি। এই মেলাতে আসলে আর একটা জিনিস যেটা অবাক করবে, যে এই মেলাতে কিন্তু ডাক্তারও বসে। তোমরা চাইলে কিন্তু এখানে ব্লাড প্রেশার, এখানে কিন্তু সুগার টেস্ট সব কিছুই কিন্তু করাতে পারবে। তো এই জিনিসটা আমার বেশি অবাক করেছে, যে অন্যান্য মেলাতে কোনো ডাক্তার বসে না, কিন্তু এই মেলাতে ডাক্তার বসে। আর অ্যাকচুয়ালি সব কিছু নিয়েই এই মেলাটা। তো ভীষণ ভালো লাগে এরকম মেলা। তো আসলে এখানে সমস্ত কিছুই দেখানো যাবে, কারণ এখানে চোখের ডাক্তারও আছে, চোখের ডাক্তারও কিন্তু দেখানো যেতে পারে। তো কারো যদি চোখের সমস্যা থাকে তাহলে সে কিন্তু চোখের ডাক্তারও দেখাতে পারবে। তো ভীষণ ভালো লাগে এরকম মেলাতে আসতে। আর এখানে অনেক রকম বাচ্চাদের আঁকা আছে, ড্রয়িং আছে, তো সেইগুলোও কিন্তু দেখাবো। আর এখানে অনেক ফটোগ্রাফারদের ফটোও আছে, এখানে অনেক বই আছে, গল্পের বই। তো যার যেরকম পছন্দ সে সেরকম কিন্তু গল্পের বইও নিতে পারে। আমি এখন দেখিয়ে দিই তোমাদেরকে সেই স্টেজটা, যেখানে হচ্ছে অনেক রকমের অনুষ্ঠান হয়। এই স্টেজেই হচ্ছে অনেক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাচ গানা হয়, জাদু খেলা হয়। এখানে চেয়ার পেতে রেখেছে, চাইলে চেয়ার পেতে এখানে চেয়ারে বসেও কিন্তু অনুষ্ঠান দেখতে পারে। আমি যে বলছিলাম যে বাচ্চাদের ড্রয়িং, তো এই দেখো এখানে এত সুন্দর সুন্দর বাচ্চারা এঁকেছে। তো সেই সবগুলো এখানে সাজিয়ে রেখেছে। আর এখানে হচ্ছে আঁকার নিচে নামও দিয়ে রেখেছে। আর এই স্নোম্যানটাকে দেখো, ভীষণ ভালো লাগছে। এই স্নোম্যানটা যে করেছে, একটা বাচ্চা করেছে, তো এখানে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছিল, অনেকটা বড় করেছে। আর এখানে দেখো অনেক কিছুই হাতের কাজে রাখা আছে, যেগুলো দেখলে ভীষণ ভালো লাগবে। আর দেখো অনেক ড্রয়িং রাখা আছে, যেই ড্রয়িংগুলো দেখে তোমার ভীষণ ভালো লাগবে। এখানে দেখো নাম, সেকশান, রোল নাম্বার সব কিছুই দিয়ে রেখেছে। তো ভীষণ ভালো লাগে যে বাচ্চারা এত সুন্দর সুন্দর আঁকে। তো এরকম বাচ্চাদের হাতের কাজ, তো এখানে স্কুলের যেই বাচ্চারা পড়ে, তো এখানে হচ্ছে আঁকাগুলো দেখে দেখে আমরা অনেকটা সময় কাটিয়ে নিলাম। প্রায় মেলাতে চলে ঘোরাঘুরি করছিলাম, প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। তো 2 ঘন্টার মতো প্রায় মেলাতে ঘোরাঘুরি করে, তো এবার চারিদিকে একটুখানি ঘোরাঘুরি করে তারপরে কিছু খাওয়ার জন্য চলে যাব খাওয়ার দোকানে। তো অনেকক্ষণ ধরে অনেক খাওয়ার দোকান ঘোরাঘুরি করে দেখলাম যে চারিদিকে খালি আইসক্রিম, এটা ওটা বসেছে, ঠান্ডা জিনিস। তো ঠান্ডা জিনিস খাবো না শীতের সময়, সেই কারণে এই বার্গার আর এখানে পিৎজা ছিল। তো এইসবের মধ্যে দিয়ে কিছু একটা খেয়ে নিয়ে তো একটু ঘোরাঘুরি করে তারপর বার হয়ে যাব। তো অনেকক্ষণ হয়েছে মেলাতে এসেছি, এবারে আস্তে আস্তে ভিড়ও হচ্ছে। তো সেই কারণে এবারে একটু ঘোরাঘুরি করতে করতে বার হয়ে যাব। তো এরকম আমাদের ব্লগ ভিডিও কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। আর এরকম আরও ব্লগ ভিডিও দেখার জন্য আমাদের কিন্তু
ভিডিও চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করবে। আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিওতে।